আমার স্টার্টিংটা বেসিক্যালি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নাট্যকলা ডিপার্টমেন্ট থেকে। আমি 2013-14 সেশনে বেসিক্যালি নাট্যকলা ডিপার্টমেন্টে ভর্তি হই এবং পড়াশোনা করে এবং পড়াশোনা শেষ করি। এই জার্নিটা বেসিক্যালি মিরাক্কেল করা বা হচ্ছে অ্যাক্টিং করা বা এনটিভিতে হাসও করা আমার ফার্স্ট শুরু হয়েছিল বেসিক্যালি মঞ্চ নাটক থেকে শুরু হয়েছে। যদি বলতে যে একটু পেছনে যেতে হয় তাহলে যেতে হয় আমার এলাকাতে খাগড়াছড়িতে। আমি যখন স্কুল লাইফে পড়াশোনা করতাম তখন দেখা যাচ্ছে মঞ্চ নাটকগুলো করতাম। কেন জানি আমার মঞ্চ নাটকের প্রতি বা নাটকের প্রতি আমার একটা শ্রদ্ধা সম্মানবোধের জায়গা আসতো, এখনও আসছে, এখনও আছে এবং ভবিষ্যতে থাকবে। মিরাক্কেলের অডিশনটা শুরু হয় আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার পরীক্ষা দিই। তারপরে আমাদের প্রথম অডিশন হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। তারপর সেই অডিশন শেষ করে আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পরে জানলাম যে বাংলাদেশ থেকে অনেক পার্টিসিপেন্ট হচ্ছে সেখানে অংশগ্রহণ করে। সেখান থেকে তারা আমাদের 10 জনকে হচ্ছে মিরাক্কেলের জন্য ফাইনালি সিলেক্ট করার পরে সেই 10 জনের মধ্যে আমিও ছিলাম। এবং ফাইনালি মিরাক্কেলের যদি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা বলতে যাই, দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স, দুর্দান্ত একটা অভিজ্ঞতা। কেননা উপমহাদেশে যে কমেডি হচ্ছে, মানে বাংলা ভাষাভাষীর যে সমস্ত কমেডি শোগুলো হয় তার মধ্যে কিন্তু মিরাক্কেল একটা পপুলার শো। তো মিরাক্কেল বেসিক্যালি আমাদেরকে একটা পেছনে বলার মতো একটা ব্যানার তৈরি করে দিয়েছে। আমাদেরকে পেছনে বলার মতো একটা জায়গা তৈরি করে দিয়েছে, একটা স্টেজ তৈরি করে দিয়েছে। আজকে আমি প্রাউডলি আপনাদের সামনে বলতে পারি আমি মিরাক্কেল সিজন 9-এর একজন পারফর্মার। এটা আমার খুব বলতে গর্ব হয়। আর বেসিক্যালি ওইখানে যাওয়ার পর যে সমস্ত আর্টিস্টগুলোর সঙ্গে আমার যোগাযোগ হয়েছে বা দেখা হয়েছে, একসঙ্গে খেয়েছি মিডডার সঙ্গে, তারপর সিলেখা দি আমাদের, তারপর হচ্ছে রজবাবু দত্ত, পরান্দা, ইভেন কোয়েল মল্লিক, আপনারা জানেন কিনা জানি না, কোয়েল মল্লিকের সঙ্গে আমার দেখা হয়েছে। উনি আমাকে, আমি যখন উইকলি চ্যাম্পিয়ন হই তখন উনি আমাকে 15,000 রুপির একটা হচ্ছে চেক তুলে দেয়। তো আসলে এপার বাংলা ওপার বাংলা, এই দুই বাংলার মানুষের মধ্যে যে একটা বন্ধন, সেটা জি বাংলা বেসিক্যালি হচ্ছে সৃষ্টি করেছে আমাদের। আচ্ছা বেসিক্যালি শুভঙ্কর হচ্ছে এমন একটা মানুষ, ওই যে বলি না গড গিফটেড কিছু মানুষ থাকে, আসলে শুভঙ্কর হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত একটা ট্যালেন্ট। দেখেন শুভঙ্কর দা নট অনলি মিরাক্কেল ডিরেক্টর, দাদাগিরি ডিরেক্টর, ডান্স বাংলা ডান্সের ডিরেক্টর, হ্যাপি ফ্যান্সির ডিরেক্টর, ডিটেকটিভ ডিরেক্টর, তারপর হচ্ছে আমাদের মিরাক্কেল ডিরেক্টর। তো শুভঙ্কর দা আমাকে অনেক বেশি পছন্দ করতো এবং আমার এখনও মনে আছে যখন আমি যখন চিটং থেকে হচ্ছে অডিশন দিয়ে ঢাকায় আসি, ঢাকায় আসার পর আমাদের কিছু ক্লিপস হচ্ছে শুভঙ্কর দাকে পাঠানো হয় তাদেরকে নিব কিনা। তখন শুভঙ্কর দা আমার ওই ক্লিপস দেখে পছন্দ করে, শুভঙ্কর দা বলে যে মালটাকে নিয়ে আয়। তো শেষ পর্যন্ত তো যাওয়া হয় মিরাক্কেলে গিয়ে পারফরমেন্স করেছি, দীর্ঘদিন তাদের সঙ্গে থেকেছি, খেয়েছি, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স। বাজেটের একটা ব্যাপার সেবার থাকে। দেখেন মিরাক্কেলে 6 মাসের যে প্রোগ্রাম সেটা 6 মাস থেকে করতে হয়েছে। আমাদের বাজেটের সীমাবদ্ধতা আছে, আমাদের আরও অনেক লেকিংস আছে। এই লেকিংসগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি তবে কিন্তু মিরাক্কেলের চাইতে বাংলাদেশে ভালো কমেডিয়ান তৈরি হবে, ভালো প্রোগ্রাম করার ভালো প্রোগ্রাম তৈরি হবে। কেননা বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশের পারফর্মাররা গিয়ে কিন্তু মিরাক্কেলে একটা জায়গা করে নিয়েছে। ফর এক্সাম্পল আবহানা রনি, শাওন মজুমদার, পরশ ভাই, এই সমস্ত মানুষগুলো এবং আরমান, আমাদের কলেজ ছিল পাবেল, একসঙ্গে আমরা কাজ করেছি। তো তারা কিন্তু, এবং ইভেন আমি নিজেও, তো আমাদেরকে মিরাক্কেল একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। এটা ডেফিনেটলি মিরাক্কেলের প্রতি শ্রদ্ধা এবং সম্মানের জায়গা। আমার সঙ্গে তো জামিল ভাইয়ের সঙ্গে ভালো একটা কেমিস্ট্রি। উনি আমাকে কাকা বলে ডাকে। এবং আপনারা জানেন কিনা জানি না, জামিল ভাইয়ের চ্যানেলটা শুরু হয় জামিল জো, সেই চ্যানেলের প্রথম 2টা গল্প কিন্তু আমি 2টা গল্প করেছি, যে একটা করেছি যৌতুক পরিবার, একটা করেছি বিদেশি মতিন। 2টা নাটক দুর্দান্ত লেভেলের গেছে। এবং জামিল ভাইয়ের সঙ্গে আমার এখনও পর্যন্ত, জামিল ভাইকে নিয়ে আমি প্রাউডলি বলতে পারি যে ওনার সঙ্গে ওনার এখন সর্বোচ্চ ভিউ নাটক হচ্ছে সেটা হচ্ছে প্রবাসীর ডিভোর্স। আপনারা জানেন আমার এই নাটক গত বছর ঈদে কিন্তু বাংলাদেশের টপ 10 নাটকের মধ্যে আমার একটা নাটক এসেছিল, প্রবাসী ডিভোর্স। সেই নাটকটা আমি ডিরেকশন দেওয়ার সৌভাগ্য হয়েছে। আর আমি নোয়াখালী টোনে নাটক করার একটাই মাত্র রিজন, সেটা হচ্ছে আমার মা নোয়াখালীর, আমার বাবা নোয়াখালীর। আর আমার কেন জানি মনে হয় নোয়াখালীর যে টোনটা, যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলো ওয়ান কাইন্ড অফ টাল কোম্পানির টালের মালের মতো, মানে ফেললেই মনে হচ্ছে নিয়ে যায়, মানুষ খুব সহজে রিসিভ করতে পারে। দেখেন আমাদের উত্তরা বেসিস যে সমস্ত কাজগুলো হয়ে থাকে, মানে স্মার্ট কাজগুলো, আমাদের অপূর্ব ভাইয়েরা, নিশু ভাইয়েরা বা মোশাররফ করিম ভাইয়েরা তো হচ্ছে গ্রাম্য কাজ করেন, তখন দেখা যায় মানুষ ওই একটা অডিয়েন্স আছে। কিন্তু গ্রামের অডিয়েন্স কিন্তু একটা পার্মানেন্ট অডিয়েন্স। গ্রামের অডিয়েন্সের জন্য হচ্ছে পার্মানেন্ট অডিয়েন্স, এবং গ্রামের অডিয়েন্সটা বেসিক্যালি হচ্ছে গ্রামের ফ্লেভারটা চায়। তারা চায় যেন আমাদের সঙ্গে কিছু হচ্ছে কিনা। তো আমরা বেসিক্যালি চাই গ্রামের মানুষকে আমাদের সঙ্গে রিলেট করতে। আমি যখন নোয়াখালী বা বরিশাল, যখন কোনো একটা অঞ্চলের হচ্ছে অ্যাকসেন্টটা নিয়ে কাজ করতে চাই, তখন প্রপার ল্যাঙ্গুয়েজটা পেয়ে ওঠার না কারণ হচ্ছে, যেমন ধরুন আমি একটা ক্যারেক্টারে ভাবছি যে মোশাররফ ভাইকে দিয়ে আমি হচ্ছে নোয়াখালীর বলাবো, উনি তো প্রপারলি নোয়াখালী বলতে পারে। অনেকে আছে জোর করে কিলিয়ে হিলিয়ে কাঁঠাল পাকানোর মতো, তাকে দিয়ে নোয়াখালীর অ্যাকসেন্ট যাচ্ছে না, জোর করে তাকে দিয়ে বলাচ্ছি, তখন কিন্তু ওই ভাষাটার বিকৃতি হয়, ভাষাটা হচ্ছে ভেঙে যায়। বেসিক্যালি এখন নাটকের নামগুলো হয়ে গেছে কি, আমরা চাই যে একটু ট্রেন্ডি কিছু হোক, যেটা বেসিক্যালি হচ্ছে আপনার মানুষ খুব সহজে রিসিভ করতে পারে। আমরা এমন একটা নাম দিয়েছি যে তুমি আছো তুমি নেই। বিষয়টা কেমন না, আমরা চাই খুব সহজে মানুষের সঙ্গে রিলেট করতে।